আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন অধ্যায়ের সূচনা হলো। সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তার নেতৃত্বে ২৪ জুলাই আগস্টে সংঘটিত ঘটনাবলীর ওপর ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বর্তমানে এসব মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল ১ ও ট্রাইব্যুনাল ২-এ। ইতোমধ্যে ৩টি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা সহ আরও ২টি মামলা। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও চলছে। এসব মামলায় সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি প্রভাবশালী এমপি মন্ত্রীদেরও আসামি করা হয়েছে। আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত তিনি। বিশ্লেষকদের মতে নতুন চিফ প্রসিকিউটরের অধীনে বিচার প্রক্রিয়ায় গতি ও কৌশলে পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয় চলমান বিচার কাজ কত দ্রুত ও কতটা কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।